আমার বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটারের ভিতরে এমন একটা নজির দেখাতে পারবে না কোন হিন্দু ভাইদের মন্দির ঘরের ভিতরে মুসলমান কি আজান দিয়েছে তাদের মন্দির ঘর ভেঙে দিয়েছে, একটা নজির নাই। সুনাখোরের বাচ্চারা এখন এই দেশ নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি আমার দেশের ১ ইঞ্চি মাটি দখল করার পায়তারা করো ভারত, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান তোমাদেরকে রুখে দিবে। আমরা প্রয়োজনে দেশের জন্য রক্ত দিব, জীবন দেব, দেশের ১ ইঞ্চি মাটিকেও তোমাদের জন্য ছেড়ে দিব না। এখন দাবি করতে চট্টগ্রাম ওরা ভারতে নিয়ে যাবে, কুমিল্লা নেবে, মানে যৌতুক চাইতেছে। তা আমরা কি মেয়ে ওইটা কি ইচ্ছা করে দিছি না পলাই চলে গেছে? পরকিয়া করে গেলে পারে ওর জন্য কি কোনো গার্জিয়ান যৌতুক দেয়? কথা বলেন না কেন? চিকিৎসা বন্ধ করবি, আমার দেশের জন্য রহমত, আমার দেশের চিকিৎসা খাত আরো উন্নত হয়ে যাবে। বন্ধ কর। তুই যদি বন্ধ করিস তোর দেশের মানুষ না খেয়ে মরবে, আমার দেশে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। বলেন, পৃথিবীতে একটা দেশ তার নাম ভারত, প্রতিবেশী কোনো দেশের সাথে সম্পর্ক ভালো না। হিন্দু মুসলমানকে হত্যা করলো, আমরা তাদেরকে হত্যা করতে যাই নাই, ঘর বাড়ি জ্বালাইতে যাই নাই। আমরা যদি চাইতাম যে তাদেরকে প্রতিবাদ করব, প্রতিশোধ নিব, তাহলে ৫ মিনিটও বলেন, সত্য কথা বলেন, ৫ মিনিটও ওরা কি এই দেশে টিকতে পারবে? ভারতে যেরকম মুসলমানদের প্রতিদিন, আজকেও একটা ১০০ বছরের পুরাতন মসজিদকে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে, মসজিদের ভিতরে তারা উলুধ্বনি দিচ্ছে। আমার বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটারের ভিতরে এমন একটা নজির দেখাতে পারবে না কোন হিন্দু ভাইদের মন্দির ঘরের ভিতরে মুসলমান কি আজান দিয়েছে তাদের মন্দির ঘর ভেঙে দিয়েছে, একটা নজির নাই। ভারতে প্রতিদিন ভাঙছে। নরেন্দ্র মোদীর অন্তরে জ্বালা, তার বান্দি, তার দাসী দেশে থাকতে পারে নাই, এটা তার জ্বালা, যে দেশের উপরে আর মাতবাড়ি করতে পারবে না। এই জন্য তার ঘুম হারাম হয়ে গেছে। এই জন্য ওই গবরখোর সুনাখোরের বাচ্চারা এখন এই দেশ নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি আমার দেশের ১ ইঞ্চি মাটি দখল করার পায়তারা করো ভারত, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান তোমাদেরকে রুখে দিবে। আমরা প্রয়োজনে দেশের জন্য রক্ত দিব, জীবন দেব, দেশের ১ ইঞ্চি মাটিকেও তোমাদের জন্য ছেড়ে দিব না। ওরা একটু লাফালাফি করে এখন চুপ হয়ে গেছে, বলছে বাংলাদেশে ভিসা দেব না, বাংলাদেশে আলু দেব না, পেঁয়াজ দেব না। সারা দেশের সমস্ত দেশ থেকে পেঁয়াজ আলু নিয়ে বাংলাদেশের চারপাশ দিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ কবেন না? বলছে তোদের চিকিৎসা দেব না, যা, তোদের চিকিৎসা আমাদের লাগবে না। চিকিৎসা বন্ধ করবি, আমার দেশের জন্য রহমত, আমার দেশের চিকিৎসা খাত আরো উন্নত হয়ে যাবে। ঠিক না এখন? কারণ আমার দেশের বাঙালি ডক্টরদের যে ব্রেন, তোমার দেশে তার অর্ধেকও নাই, কিন্তু অধিকাংশ হলো আমার দেশের চোর। ডাক্তাররা হলো চোর আর ডাকাত। এগুলো যাওয়ার আগে বদ অভ্যাস হয়ে গেছে। আপনি রুগী যাওয়ার আগে টেস্ট দেয় 10টা, রুগী ওষুধ খাওয়ার আগে টেস্ট করছে 10,000 টাকা শেষ। ঠিক আছে এখন? আবার দেখবেন ডাক্তারদের দরজার সামনে কালো কোট প্যান্ট শার্ট পরে কিছু সাহেব দাঁড়ায় থাকে, এগুলো ডাক্তারে ঘুষ দেয়। ডাক্তার তুমি আমার ওষুধ লিখলে না, তোমার না ফ্রিজ দিছি। ডাক্তার তোমাকে না আমরা টিভি দিলাম, তোমারে পাঞ্জাবি দিলাম নামাজ পড়ার জন্য। বাবারে, ডাক্তার ইমান কত রে! পাঞ্জাবি ঘুষ নেয়, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। বন্ধ কর। তুই যদি বন্ধ করিস তোর দেশের মানুষ না খেয়ে মরবে, আমার দেশে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। বলেন, আজকে দেখেন ভারত আমাদেরকে চিকিৎসা দিতে দেবে না, আমাদের ভ্রমণের জন্য টিকিট দেবে না, ভিসা দেবে না। এই জন্য 1 সপ্তাহের ভিতরে ওই দেশের ডাক্তাররা আন্দোলন শুরু করছে। যারা হোটেলের ব্যবসায় করে বা বিভিন্ন বিজনেস করে তারা কান্নাকাটি শুরু করছে, বাঙালি না আসলে পারে আমাদের ব্যবসা বন্ধ, মুদির কপালে জুতো মার। ঠিক কিনা খান? এখন ছেড়ে দেওয়া কান্দে বেশি। পৃথিবীতে একটা দেশ তার নাম ভারত, প্রতিবেশী কোনো দেশের সাথে সম্পর্ক ভালো না। এখন দাবি করতে চট্টগ্রাম ওরা ভারতে নিয়ে যাবে, কুমিল্লা নেবে, মানে যৌতুক চাইতেছে। তা আমরা কি মেয়ে ওইটা কি ইচ্ছা করে দিছি না পলাই চলে গেছে? পরকিয়া করে গেলে পারে ওর জন্য কি কোনো গার্জিয়ান যৌতুক দেয়? কথা বলেন না কেন?